দুপুরে কি রান্না করা যায় ভাবতে ভাবতে ফ্রিজ খুলে বের করে নিলাম এইটুকু মাংস। হাড় আর চর্বি সহ কিছু মাংস আছে, 500 থেকে 600 গ্রাম হবে। আর অল্প ছিল লাউ, সেটা কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। আর চলে আসলাম মাংসে মশলা দেওয়ার জন্য। এইখানে আমি 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, 3 টুকরো দিয়েছি দারুচিনি, 4টা দিয়েছি লবঙ্গ, আর 4টা দিয়েছি এলাচ একটু ফালি করে দিয়েছি। তারপর এখানে 2 টুকরো দিয়েছি তেজপাতা, আর 1 মুঠ দিয়েছি পেঁয়াজ কুচি, আর 6-7টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠ মতো রসুন। রসুনের কোয়াটা হয়েছে 2 থেকে 3টা রসুন হবে। আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়েছি লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেওয়াই ভালো, কারণ কারোর টেস্ট একটু বেশি, কারোর টেস্ট একটু কম হয়। তো যাই হোক, আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। আজকে রান্নাটা আমি অর্ধেকটা প্রেসার কুকারে আর বাকি অর্ধেকটা কড়াইয়ে রান্না শেষ করব। এই জন্য আমি ভালো করে প্রথমে মাংসটা মাখাই নিলাম। মাখাই আমি প্রেসার কুকারে উঠাই দেব। প্রেসার কুকারে আমি খুব বেশি না, 4-5টা মতো শীষ দেব। মাংসটা 80% সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ একটু ফলো দিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, আর সুন্দর করে একটু কমেন্ট করে দিবেন, ভালো হলো না খারাপ হলো এই যা আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার প্রেসার কুকারের শীষ দেওয়া শেষ। আমি এবার কড়াইয়ে চলে আসলাম। আমি কড়াইয়ে 1 কাপ তেল দিয়েছি, আর দিয়েছি 1 মুঠ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, হালকা ভাজা ভাজা হলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। এ পর্যায়ে আমি প্রেসার কুকার থেকে সমস্ত গোস্তটাই ঢেলে নেব। তারপর আর বেশি কিছু না, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। যেহেতু আমার অনেকটা পানি আছে, পানিটা হালকা টেনে নেওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি এখানে মিশিয়ে দেব আলু, যেগুলো আমি ফালি করে রাখছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। বেশিক্ষণ না, 3-4 মিনিট আলু দিয়ে একটু কষিয়ে রান্না করার পর আমি এখানে দিয়ে দিব ফালি করে রাখা লাউগুলো। লাউ যেহেতু রান্না হতে খুব একটা সময় লাগে না, তাই আমি এটা সব শেষেই দিয়েছি। তারপর লাউ দিয়ে বেশিক্ষণ না, এই 7-8 মিনিট মতো কষিয়ে রান্না করে নেব। আর কষানো মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে, এটা মনে হয়, এই জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করতেছি। আর কার কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আচ্ছা, একটু কথা বলে নিতে চাই। আজকে আমার গলার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, আমার হালকা ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে, এই জন্য আমার ভয়েসগুলো কেমন জানি লাগতেছে। কেউ এইটা নিয়ে প্লিজ জাজমেন্ট করতে আসবেন না। তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। এইদিকে আমার মাংস কষানোটা প্রায় শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এটা হালকা করে নেড়েছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর খুব একটা বেশিক্ষণ না, 4-5 মিনিট জাল দিলে আমার অলমোস্ট ডান। আর চুলা অফ করার আগ দিয়ে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া, যেটা আমি প্রায় সব তরকারিতেই দিয়ে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বেশি বড় করতে চাচ্ছি না। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। পরের ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।